তাহলে এই নির্বাচন অর্থহীন হয়ে যাবে। কারণ আপনারা যে কাজটা হয়েছে এখানে, যে প্রথমেই তারা আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছেন নির্বাচনের মাঠ থেকে, যদি আওয়ামী লীগকে সরিয়ে দেয় তাহলেই এই নির্বাচন খুব ভালো নির্বাচন হবে না। ভোট হবে, লোকজন যাবে শান্তিপূর্ণভাবে, এটা তো 2014 সালেও শান্তিপূর্ণভাবে হয়েছে, তো কী আসে যায়। 2018 সালের নির্বাচনে তো কোনো মারামারি হয় না ভোট কেন্দ্রে, কিন্তু নির্বাচন কি হয়েছে? হয় নাই। তো ওটা আমরা নির্বাচন বলি না আমরা ওগুলিকে। তো দেশের একটা বড় অংশকে আপনি বাদ রেখে নির্বাচন করলে সেই নির্বাচন ভালো নির্বাচন হবে না। তো ডক্টর ইউনূস সাহেব এটা করতেছেন, কেন করতেছেন? আমি তো মনে করি ইনটেনশনালি করতেছেন, যাতে নাকি যারা নির্বাচিত হবে তাদেরকে বিপদে ফেলানোর জন্য করতেছেন, এবং বিপদে পড়বে। এই প্রক্রিয়ায় যারা নির্বাচিত হয়ে আসবে তাদের সংসার খুব সুখের হবে না, দেখে নিন। উনি রাজনীতি বুঝে না, ডক্টর ইউনূস রাজনীতি বুঝেন না, উনি আবার কূটনীতিই বুঝেন, মানে ঘিরিঙ্গি বুঝেন, কিন্তু উনি রাজনীতি বুঝেন না। 2 নম্বর হলো উনি বাংলাদেশ বুঝেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ব্যাপারটা ছিল, এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল কার? জামাতের। যে যাই বলুক, ওই হাসনাত আব্দুল্লাহ নিয়ে আসেন, অমুকে নিয়ে আসেন, তমুকে নিয়ে আসেন, আনতে পারেন, বাট সবচেয়ে বড় ভূমিকা ছিল জামাতের। জামাত এইটার মূল মাস্টার মাইন্ড আমি বলবো আর কি। ধরেন ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরলাম যে আওয়ামী লীগ ইলেকশনে নাই, কারণ আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে, তাও একটা নির্বাহী আদেশের মাধ্যমে। আবার একটা নির্বাহী আদেশ যেটা তুলে নেওয়া যায়, এটা কোনো সমস্যা নাই। তো এখন ধরা যাক আওয়ামী লীগ মাঠে নাই, এখন একজন লোককে মারার জন্য, ধরেন একজন লোক রাস্তায় যাচ্ছে, তাকে ধরে মারবো, মারার সময় বললাম ও তো আওয়ামী লীগের কমিটিতে আছে, এই জন্য মারতেছি। আওয়ামী লীগের কমিটিতে থাকা এখন একজন লোককে প্রহার করার এক ধরনের বৈধ কারণ হচ্ছে কিনা দেশে? হচ্ছে। কয়েকদিন আগে আপনি দেখছেন পটিয়াতে হয়েছে। পটিয়াতে অন্য উপজেলার থেকে একটা ছেলে এসে পটিয়াতে হাঁটাহাঁটি করছিল, অথবা কিছু, তাকে শহীদ মিনার এলাকায় পেয়ে এরা ধরে মেরে থানায় নিয়ে আসছে, অ্যারেস্ট করো। তো তাকে বলছে অ্যারেস্ট করবো কোন মামলায়? ওই কি মামলায় একটা ঢুকাই দাও, কি অপরাধ? ও ছাত্রলীগ করে। তো ছাত্রলীগ করতো, ছাত্রলীগ তো নিষিদ্ধ এখন। এখন যখন ধরেন আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করে দিলেন, নিষিদ্ধ, এখন যারা ছাত্রলীগ করতো এরা কি করবে? এরা সব মাটির নিচে ঢুকে পড়বে, সমুদ্রে ঝাঁপ দিবে, না কি করবে তারা? বলেন আপনি। তারা তো দেশে ছিল, তাদের আপনি কি বলে দেন তাহলে যত লোক ছাত্রলীগ করতো তোমরা সবাই চলে আসো, এসে আত্মসমর্পণ করো, এসে জেলে ঢুকে যাও, বলেন আপনি। তা তো বলতেছেন না। তো তারা তো এখন ছাত্রলীগ না করলেই তো হইল। এখন আওয়ামী লীগ করতো, কিন্তু আওয়ামী লীগ করতো, এই আওয়ামী লীগকে তো আপনি নিষিদ্ধ করেন নাই, এখন আওয়ামী লীগের কমিটিতে আছে, অতএব তাকে মারা যায়। এই যে একটা আপনার মানে পদ্ধতি দেশে ক্রিয়েট করা হয়েছে, এটা যদি নির্বাচনের সময়ও থাকে, ধরা যাক ওই আওয়ামী লীগ করতো এক সময়, বাট সে এবার স্বতন্ত্র দাঁড়াই গেল, তাকে কি দাঁড়াতে দেওয়া হবে? যদি দেওয়া না হয় তাহলে আপনি নির্বাচনের পরিবেশ কে পাবেন? মারামারি হবে, হবে না? মারামারি হবে। আওয়ামী লীগের বহু লোক যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই এবং তারা স্বতন্ত্র নির্বাচন করতেও পারে, যদি করে, তাকে কি আপনি অবাধে অন্য প্রার্থীদের মতো অবাধে তাকে ঘুরতে দিবেন? আপনি দেওয়া হবে? অন্তত জামাত তো দিবেন, আপনি শিওর থাকেন। তাহলে তখন কি হবে? ওদের ভবিষ্যৎটা কি? ওরা তাহলে আপনি নির্বাচন, এমনি আওয়ামী লীগের মানে পার্টিই নাই, তার মধ্যে এটা নির্বাচন তো এটা একতরফা হইতেছে মোটামুটি। তাহলে এর সঙ্গে 2014 পার্থক্যটা কি? কি পার্থক্য হবে বুঝান তো আপনি আমারে। কমপক্ষে এই দেশে 1 কোটি লোক আছে, এই দেশে কমপক্ষে 1 কোটি লোক আছে যে লোকগুলি জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। তাদের জন্য আপনি কি বিকল্প রাখলেন বলেন? কোনো বিকল্প আছে? ওই লোকগুলো যদি বলে আমি কাকে ভোট দিব, আমি যাকে দিতে চাই তার নাম তো ব্যালট পেপারে নাই, তো তার জন্য আপনি কি বিকল্প রাখলেন? এটার নাম গণতন্ত্র না, এটার নাম ডক্টর ইউনূসের গণতন্ত্র হইতে পারে, বাট এটা সারা দুনিয়া এটাকে গণতন্ত্র বলে না। এনসিপির যে লিডার যারা আছে, তারা যখন এখন রাস্তায় বেরোয়, কোথাও একটা যায়, তারা কিন্তু এই গভর্নমেন্টের কাছ থেকে এক ধরনের প্রোটেকশন পায় না? গোপালগঞ্জ গেছে, তারপরে আপনার কক্সবাজার গেছে, তারা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে এক ধরনের প্রোটেকশন পায়। ধরা যাক হাইপোথেটিক্যালি যে কোনো একজন ক্ষমতায় আসলো, বিএনপি আসলো, অথবা ধরেন জামাতও আসলো, অথবা ধরেন এবি পার্টি আসলো, যে কোনো একটা পার্টি আসলো, যে কোনো, এনসিপি আসতে পারবেন না, আপনি শিওর থাকেন। তো এনসিপি ছাড়া অন্য একটা পার্টি আসলো, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলো, সেই গভর্নমেন্টকে এনসিপিকে প্রোটেকশন দিবে না। তো না দিলে তখন তাদের কি হবে?
তাদের তো প্রোটেকশন দরকার হবে, তাদের নিরাপত্তা। তারা যে চ্যাটারিং কথাবার্তা বলতেছিল গত কয়েক মাস ধরে, তো এতে সে তো সবাই রেখে পাইছে, বিএনপি রেখে পাইছে, আওয়ামী লীগ রেখে পাই, কারে পারে রেখে পাইতে, আর্মি রেখে পাইছে, সবাই রেখে পাইছে। তো প্রোটেকশন তারা কে দেবে?